যে সিদ্ধান্তটা এখন নেওয়া হয়েছে সেটা হলো যে আমাদের এখানে যে জায়গাটা আছে এই জায়গাটাকে আরও সুন্দর করার জন্য, পরিষ্কার করার জন্য, পরিবেশটাকে উন্নত করার জন্য, এবং আমরা যে পোর্টের যে এখানে পোর্ট এবং অন্যান্য বিষয়ে যে কথাগুলো আগে বলেছি সেগুলোর জন্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটাকে সম্পূর্ণ করে সাবমিট করার জন্য। বাকিটা সৌন্দর্য বর্ধনের জন্য যাহা করিতে হয় বা যা করা প্রয়োজন, আরও যদি অতিরিক্ত কিছু প্রয়োজন হয় সেটা ডেপুটি কমিশনার বসবেন, বসে দেখবেন যে আর কি করা যায়। আমাদের পোর্টের জন্য যতটুকু জায়গা, যেটা বিআরডব্লিউটি এর জায়গা, সেই বিআরডব্লিউটি এর জায়গায় পোর্টটা হবে, এবং পোর্টটা আমরা এখন পরিকল্পনা করছি, কবে হবে এটা বলা মুশকিল, কিন্তু পোর্টের জায়গায় থাকবে। কিছু জায়গা আছে যেগুলো ওনাদের ইচ্ছা হচ্ছে যে এটাকে আরও সুন্দর করার, কারণ নিজেদের ডিস্ট্রিক্ট সুন্দর করবেই। নদীর পাড়ে যাতে লোকজন আসতে পারে, ঢাকা থেকে আসে, প্রচুর লোক আছে, তাদের একটা সুন্দর ব্যবস্থা যাতে করতে হয় সেটা করার জন্য। তো এইটুকু আমি এগ্রি করেছি ইনশাল্লাহ, এবং এটার উপরে একটা কাজ করবেন। প্রথমে বিএডব্লিউটি একটু দেখবেন, তারপরে ডিসি মহোদয় বসবেন, দেখবেন যে আর কিছু জায়গায় প্রয়োজন হয় কিনা, বলে কীভাবে সেই জায়গা কোথা থেকে নেওয়া যাবে। আর আমি এখানে ডিসি মহোদয় আছেন, আমি আগেই বলে দিচ্ছি যে এই জায়গাটার সিকিউরিটি কিন্তু আপনাকে এই সিকিউরিটি আপনার এবং পুলিশ প্রশাসন, আপনি তো এই জায়গাটার সিকিউরিটি দেখার দায়িত্ব কিন্তু আপনার। আমাদের বিআইডব্লিউটি এর কোনো 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 ফোর্স নাই। তো এখানে আপনাদেরকে কেউই বাধা দেবেন, আপনার একটা সিকিউরিটি পোস্ট করুন বা দেখুন বা ডিসিপ্লিনটা দেখেন। আমি এটুকুই বলতে পারি। আমাকে ওনারা দুজন নিয়ে এসছেন মুন্সিগঞ্জের উন্নয়নের জন্য, এবং আমি মনে করি এখানে যখনই এটা পোর্ট হবে, এটা মুন্সিগঞ্জের লোকের জন্য, মুন্সিগঞ্জের মানুষের, আশেপাশের মানুষের জন্য একটা বড় যজ্ঞ হবে। একই সাথে বাইরের থেকে যাতে লোকজন আসতে পারে, পোর্ট এরিয়ার বাইরে যতটুকু যা করা দরকার আমরা সম্পূর্ণ সহযোগিতা করব। এই কারণে এখানে আসা, এই কারণে এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম।